দিনের প্রথম প্রহরেই বৌদ্ধবিহারে ভক্তদের ভিড়। বর্ষাবাস শেষে সন্ন্যাসীদের প্রতি শ্রদ্ধা ও পুণ্য অর্জনের আশায় শুরু হয় মহাপিণ্ডদান। উৎসব ঘিরে ভক্তদের পদচারণায় মুখর হয় বান্দরবানের রাজগুরু বৌদ্ধবিহার। বর্ষাবাসের সমাপ্তিতে প্রতিবছর বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে আয়োজিত হয় মহাপিণ্ড দান উৎসব। এ সময় পাহাড়ি পোশাকে নিজেদের সাজিয়ে তোলে নারী পুরুষ শিশুসহ প্রবীণরাও। আনন্দ উদ্দীপনায় অংশ নেয় সবাই। পাহাড়ি সংস্কৃতি, ধর্ম ও মানবিকতার মেলবন্ধনে তৈরি হয় এক অনন্য পরিবেশ। তিন পার্বত্য অঞ্চল থেকে আগত ভিক্ষু সংঘের উদ্দেশ্যে আমরা আজকে চাল দান করব, চকলেট, পানি, টাকা, বিভিন্ন দানীয় বস্তু আমরা আজকে দান করব পুণ্য লাভের আশায়। সংঘের উদ্দেশ্যে দান করা মানে হচ্ছে আমরা বুদ্ধের একটি অংশকে আমরা দান করা। আমরা সংঘকে দান করে থাকলে বুদ্ধের জ্ঞানকে দান করে থাকি। চাল দান করছি, পরে মোমবাতি আছে, তারপর আগরবাতি আছে, আর বুদ্ধের ভ্রান্তদের উদ্দেশ্যে হচ্ছে টাকা দান করছি। জীবনে ভালো কিছু করতে পারা বা এই যে পরীক্ষায় ভালো নম্বর আনা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান এই মহাপিণ্ডদান, যা শিক্ষা দেয় লোভ, হিংসা ও অহংকার থেকে মুক্তির। বৌদ্ধ ধর্মাবলম্বীরা অত্যন্ত শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন করেন এই উৎসব। 100-200 বছর থেকে শুরু করে আমরা এই প্রতিষ্ঠাগুলো পালন করে আসছি, দান করে আছি। মনুষ্য কুলে যারা জন্ম হচ্ছে তাদেরকে আমরা আশীর্বাদ করি যেন বাংলাদেশ সহ তথা সমগ্র বিশ্বের যেভাবে যুদ্ধ, রাজাহানে, হানাহানে সেগুলো বন্ধ করার জন্য আমরা অভিশাপ বাণী প্রচার করার জন্য আমরা কিনা বাইরে পাই। এই মহাপিণ্ড দান শুধু ধর্মীয় আচার নয়, বরং বৌদ্ধ সম্প্রদায়ের সামাজিক বন্ধনকে করে তোলে আরও দৃঢ়। এর মাধ্যমে শান্তি, সদ্ভাব ও মানবিকতার বার্তা ছড়িয়ে পড়ে সর্বত্র। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।